যে কত ভয়াবহ আসলে আমি হাসপাতালে না আসলে আমার মাথায় রামদা দিয়ে না কুপালে আমি বুঝতে পারতাম না। আমি সবার কাছে হাত জোড় করুণা করে বলি যে আমার একটু সহায় হন, সঠিক বিচার করে এটাদেরকে আইনের আওতায় আনুন। দর্শক, আজকে আমরা হাজির হয়েছি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা এলাকায়। সাংবাদিক ভাই বোনেরা ও আমার দেশবাসী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাইকে আমার সালাম, শুভেচ্ছা এবং দোয়া কামনা করছি। বর্তমানে আমি আমার এলাকার আপন ভাই সহ কিছু ভূমিদস্যু, সন্ত্রাসী, গুন্ডা, আইন আদালত যারা মানে না তাদের বিরুদ্ধে আমি দুটো কথা বলছি। আমি মোহাম্মদ রাজিবুল ইসলাম, আমি প্রশাসনের নিম্নস্থ কর্মচারী। আমি 2003 সালে চাকরিতে যোগদান করার পর থেকে অদ্যাবধি আমি সুখে দুঃখে আমার দুইটা বাচ্চা ওয়াইফ নিয়ে জীবনযাপন করছি। মূল কথা, 2018 সালে আমার মরহুম পিতা শেখ সিরাজউদ্দিন মারা যায়। মারা যাওয়ার পরে আমরা চূড়ান্তভাবে আমার সকল জমির ভাই বোন, মা এবং ফুফাতো ভাই বোন যারা ওরের সাথে সবাই মিলে মেম্বার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে চূড়ান্তভাবে বন্টকনামা ইস্টামের মাধ্যমে জমি বন্টক করে নিই। নেওয়ার পরে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসতেছিলাম। হঠাৎই গত বছর অক্টোবর মাসের শেষের দিকে আমার লাগানো জমিতে তারা আতর্কিত যাইয়ে আমার ফসল ক্ষয়ক্ষতি, ধান কেটে নেয়, জমির বেগুন, হলুদ, সিম এগুলো তুলে নেয়। তখন আমি স্থানীয় লোকজনের কাছে বসার পরেও, থানা সবার কাছে যাওয়ার পরে পরামর্শ দিল, যেহেতু আমি আইন হাতে তুলে নিতে পারি না, আমি একটা প্রশাসনের চাকরি করি এবং এই জমি জায়গার বিষয়টা মূলত থানা পুলিশ এগুলো দেখে না, আপনি কোর্টের দ্বারস্থ হয়ে একটা কোর্টের নালিশি পিটিশন করেন। নালিশি আমি একটা পিটিশন করি এডিএম কোর্টে সাতক্ষীরা, পিটিশন নং 1928, তারিখ 28/11/24। এর আলোকে আমার আদেশ দেয় থানাতে নোটিশ জারি করতে যে বিবাদী পক্ষ বা কোনো পক্ষই জমিতে জোরপূর্বক হস্তক্ষেপ করবে না। যার জমি ভোগ দখলে আছে, যে 35 সূত্রে জমি ফসল ফলিয়েছে, সে ফলন চাষ করবে শান্তিপূর্ণভাবে। এটা তারা ভায়োলেট করে, আদেশ অমান্য করে তারা জোরপূর্বক সন্ত্রাসী, গুন্ডা, ভূমিদস্যু, ওই সেম এই বর্তমানে যে আমি মৃত্যুশয্যায় এরকমই জোরপূর্বক ফসল ফলাদি কেটে নিয়ে যাই। আমি ছুটি নিয়ে গত 20 তারিখে সকালে জমিতে পরিচর্যা করার জন্য আমার শিশুপুত্র শেখ আরবিব, আমি এবং আমার স্ত্রী যাই। যাওয়ার পরে অতর্কিতভাবে চূড়াগুপ্ত হামলার মতো আসামি হলো আপনার মোহাম্মদ শহীদ খান, পিতা মোহাম্মদ আলী খান, আক্তার হোসেন, পিতা মৃত আশেদ আলী খান, হাসান আলী খান, পিতা শহীদ খান, বক্কার, মুক্তার, উভয় পিতা আশেদ আলী খান। এরপরে হায়দার আলী খান, হজরত আলী খান, শরীফুল ইসলাম, আরিজুল ইসলাম গজিব, মুক্তসুর রহমান সজীব যৌথভাবে আমাকে আতর্কিতভাবে ধারালো রামদা দিয়ে, শাবল, লোহার রড। আচ্ছা, আপনি এর মধ্যে যদি আমাদের একটু বলতেন, আমরা ভিডিওতে দেখলাম যে একজনের হাতে রামদা আছে, তার নামটা কি? তার নাম মোহাম্মদ শহীদ খান, পিতার নাম মোহাম্মদ আলী খান। আচ্ছা, তারপরে কি বলে? সে হচ্ছে ওয়াল মাস্টার মাইন্ড, সেই এই নৈপথ্যের মূল হুতা। আমাকে ফেলে রেখে চলে গেছে যে নিশ্চিত মারা গেছি। এলাকাবাসী বিশেষ করে জেলার পাটকেলঘাটা থানা 14 জনের নামে আমি আসামি করেছি, ইজাহার দিয়েছি। আমার ওয়াইফের গলার চেন টানে ছিঁড়িয়ে নিয়ে গেছে, 1 ভরি ওজনের। ওয়াইফের গলা ছিলে ক্ষত। আমার শিশুপুত্র, সে তার অপরাধ, আমার যখন কোপ মারতেছিল, আমি যখন একেবারে বেহুশ হয়ে পড়ে গেছিলাম, রক্তর ধারা বন্যা ছিল, সে একটু ভিডিও করতে গেছিল, তাই তাকে চিনাই দিছে ওই শহীদ যে এই ভিডিও যদি
কোথাও মিডিয়া বা কোথাও দেখায় আমরা বাঁচতে পারবো না। তার হাতে আঘাত বাড়ি মেরে বা কোপ মেরে হইলো বাম হাত ভেঙে গেছে। আমি মসজিদের ইফতারি দেবো নিয়ত করে 19,000 টাকা আমার লুঙ্গির গাঁটির ভিতরে রাখছিলাম, সে টাকাটাও তারা নিয়ে এনেছে। আমি যেহেতু আইন আদালত সব কিছু মানি, আদালতের রায়ের কপি নিয়ে আমি জমিতে গেছি। এরপরে উক্ত সন্ত্রাসীরা আমাকে এইভাবে অতর্কিত হামলা করার কারণে আমি দেশবাসী সহ আমার এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এইভাবে আমার শিশুপুত্র, সে তো কোনো অপরাধই করতে পারে না, আমিও তো কোনো অপরাধ করি নাই, কেন আমি হামলার শিকার হব? আপনারা সবাই এর সুষ্ঠু তদন্ত করে যদি আমি দোষী অপরাধী হই, আপনাদের প্রশাসন সহ সকল স্তরের লোকের কাছ থেকে আমি অপরাধের সাজা নিব। আর সে একটা সপ্তাহ আমি হাসপাতালের ভিতরে অত্যাহারে অনাহারে আমি কাতরাচ্ছি, মৃত্যুর যন্ত্রণার